নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। হাতে সময় কম থাকলে আর এক পদে রান্না সারতে চাইলে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। দারুণ খেতে, অথচ খুবই সুস্বাদু এবং খুব সিম্পল একটা রেসিপি। এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করবেন সকলের সাথে এবং সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকন সমেত। তাহলে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে। নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিজ রেসিপিস। আর আমার ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলোকে অবশ্যই ফলো করতে থাকুন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এখানে আমি পেঁপে নিয়েছি কেটে, আর নিয়েছি আলু। পেঁপেটা খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি, আর আলুটাকেও আমি খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। পেঁপেটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। পেঁপে আর আলু কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা রয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজের হাফ পেঁয়াজ কোচানো। আমি দিয়েছি 3 কোয়া রসুনকে একটু থেতো করে আমি এটা দিয়ে দিচ্ছি। আর নিয়েছি হাফ ইঞ্চি মতো আদা, সেটাকেও আমি থেতো করে নিয়েছি হামলদস্তার মধ্যে। আর তার সাথে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা থেতো করা, একটা তেজপাতা দিলাম। এবার দেব একটু এলাচ ফাটিয়ে দিলাম, আর 2-3টে লবঙ্গ আর একটা ছোট্ট টুকরো দারচিনি। এবার এর সাথে দিচ্ছি টক দই 1 টেবিল স্পুন। এবার দেব হলুদ গুঁড়ো 1 টিস্পুন। তার সাথে দেব জিরে আর ধনের গুঁড়ো দুটো মিলিয়ে 1 টিস্পুন। দিচ্ছি লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। এর সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা একবারেই স্বাদ মতো দিয়ে দিলাম। দেব সামান্য একটু চিনি, আর দিচ্ছি কাশ্মীরি মির্চ হাফ টিস্পুন একটু কালার হওয়ার জন্য। একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম 1 চামচের মতো। এর সাথে আমি দিচ্ছি কয়েকটা সয়াবিন। সয়াবিনগুলোকে আমি আগে থেকেই ভালো করে বয়েল করে জলটাকে ছেঁকে ফেলে দিয়ে সয়াবিনটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এই সমস্ত কিছুকে একসাথে আমি পেঁপে, আলু আর সয়াবিনকে মেখে নেব। খুব চটজলদি একটা রেসিপি। হাতে সময় কম থাকলে বা খুব বেশি রান্নাবান্না করতে না ইচ্ছা করলে, যদি এক পদই রান্না সারতে চান, এটা করে নিলেই কিন্তু বেশ ভালো লাগবে। আর এটা খেতে কিন্তু বেশ চিকেনের ঝোলের মতো টেস্ট বা ফ্লেভার আসে। এটা কি মাখা হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকার নিয়েছি। প্রেসার কুকারের মধ্যে আমি মেখে রাখা পেঁপে, আলু আর সয়াবিনের মিক্সচারটা দিয়ে দিচ্ছি। দেখুন, প্রেসার কুকারে আমি এটা দিয়ে দিয়েছি। এবার যে বাটিটার মধ্যে আমি মেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম। আরও একটু আমি জল অ্যাড করব। এখানে আমি প্রায় 1 কাপের মতো জল দিলাম। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এটাকে আমি ঢাকা দিয়ে আমি 2খানা হুইসেল দিয়ে নেব। প্রেসার কুকারে 2খানা হুইসেল দিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে রেখে 2টো হুইসেল দিয়ে নিচ্ছি। দেখুন, আমি 2টো হুইসেল দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে কিছুক্ষণ রেখে দিয়েছি। এবার আমি প্রেসার কুকারটা খুলে নেব। দেখুন, খুব সুন্দর একটা রং এসে গেছে, যেরকম আমরা চিকেনের একটা ঝোলের রেসিপি হয় সেইভাবে রংটা এসছে। এবার নামানোর আগে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিচ্ছি হাফ টিস্পুনের মতো ঘি। ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিয়ে এবার এটাকে সার্ভ করে নেব। গরম গরম রুটি বা ভাতের সাথে অবশ্যই এটা ট্রাই করুন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। এবং নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। আমি যখনই কোনো রেসিপি আপলোড করব আপনাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যাবে।